যে মা তোমাকে ভালোবাসে না সে মাকে তুমি ডেকো না, অমন মাকে মা বলে ডেকো না। হ্যাঁ গো মায়েরা, ভগবান বলতে পারলো না যে ওটা তোমার মা আমারও মা, এটা আর বলে উঠতে পারলো না। তা কি করলেন? বেশ, ও দাদা এইবার দেখো ভগবান কেমন দিয়া দেখো। ভগবান চেপে বসেছে দুঃখীর মাথায়। দুঃখী, তুমি রাধা গোবিন্দকে পাবে? বললে হ্যাঁ দাদা, কে না চায় মাধবকে দেখতে পেতে। তাহলে তুমি এক কাজ করো, রাধা গোবিন্দকে ছবিটা দিলাম, নিয়ে ধীরে ধীরে বৃন্দাবনের দিকে রওনা দাও। ও দাদা যদি মা জানতে পারে, দাদাই অভাগিনী মায় আমার রাস্তায় রাস্তায় ঘুরবে, রাস্তায় রাস্তায় ঘুরবে। হ্যাঁ মায়েরা, সন্তান হারানোর কি ব্যথা যে মা হারাই সে ছাড়া কে বোঝে গো। যেমন মাতা পিতা হারানো সন্তানের কষ্ট, সন্তান হারানো মা বাবার কষ্ট, তাহলে দুজনারই কষ্ট। এইবারে দুঃখী কি করেছে দেখো দাদা রে। ও দাদা, আমি ভালো করে নিজের হাতে খেতে জানি না, রাস্তায় গেলে কেউ আমাকে খেতে দেবে? বলে একবার চেষ্টা করে দেখো না, যদি তুমি না মায়ের কাছে ত্যাগ করো তাহলে রাধা গোবিন্দের চরণ তুমি পাবে না। এগো মায়েরা, ভালোবাসা যদি না ভাগাভাগি করে, কিছুক্ষণ ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না, তোমাকে ত্যাগ করতে হবে। তাই গভীর রাতে মাকে ছেড়ে চলে যাবে ছোট্ট দুঃখী। তাই বলছে বৈষ্ণব কবি কলম দিচ্ছেন, কি বলে? আমি চলে যাই মাগো, আমি চলে যাই, চলে যাই মাগো, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, মাগো আমি চলে যাই। সারা জনমের মতো পারছে না মাকে জড়িয়ে ধরে, একবার দূরে যায়, একবার কাছে দৌড়ে আসে, মাকে ছুতে পারছি না। মা, আমি চলে যাচ্ছি, যদি বেঁচে থাকি আবার না হয় তোমার কাছে ফিরে আসবো। ধীরে ধীরে যখন চলে যায়, পারছে না মায়ার বন্ধনে ছেড়ে যেতে, কিন্তু যেতে তো হবে। তাই মাধবের ছবিটা নিয়ে বুকের মধ্যে রাস্তায় হাঁটছে। যাকে দেখতে পায় তাকে জিজ্ঞাসা করে, বলো না গো
ওগো বলো না গো, বৃন্দাবনটা কত দূরে একবার বলো না, আমার বলে দাও গো। ওগো আরে কত দূর, ও দূরে আছে বৃন্দাবন। যাকে দেখতে পাই তাকেই জিজ্ঞেস করে, বলো না গো বৃন্দাবনটা কত দূর, বৃন্দাবনটা কত দূর। মায়েরা যাকে দেখতে পাই তাকে বলো, তুমি বলো তো, এখন বললে হয়? এই ছেলে শোন, আমার বৃন্দাবন বৃন্দাবন করে চিল্লাস না তো। নমস্কার। উপস্থিত ধর্মপ্রাণ ধর্মপ্রেমিক ভক্তমণ্ডলী, অদ্য রজনীতে হরিপুজো উপলক্ষে যে কীর্তন গানের আয়োজন করা হয়েছে, স্বনামধন্য কীর্তনিয়ার গানে মুগ্ধ হইয়া নামখানা গ্রাম নিবাসী তথা মহিলা পূজা কমিটির অন্যতম সদস্যা মাননীয়া শ্রীমতী পূর্ণিমা মুনিয়ান মহাশয়া 50টি টাকা পুরস্কৃত করছেন। ধন্যবাদ। তোমরা কাজ করেছিলে, ভালো করেছো। এই যে সিংহাসনটা করে আমার ক্ষতি করেছো, বুঝেছো? হ্যাঁ, এই যদি আপনাদের কাছে হতো না, দেখতে কি করতাম। শুধু এইখানে বলে আমি পেরে উঠছি না। এই সব জায়গা আমাদের সভা হয় না, বুঝেছেন? আমার মাটিটাই ভালো। হ্যাঁ, যাই হোক, দেখি মায়েরা কে কেমন একটু গাটা দোলান তো দেখি, হবে? এই 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 ভাই, এই ভাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আবিরটা এখন কেন? এখন বন্ধ করুন একদম। আমাকে জিজ্ঞেস করেছেন, ওখানে ডাকুন। সবাই মিলে দেখি একবার হাত তুলে তুলে রাখো এর সঙ্গে, একটু গাটা দোলাও দেখি, ঝপঝপ করে গাটা দোলাবেন তো? ব্যাস, 1 2 3। কিন্তু ওগো কৃষ্ণ এলো বৃন্দাবন, কৃষ্ণ এলো বৃন্দাবনে। কি বলছে? ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, আমার এই কটা মাই ভালো, আমার আর বেশি চাই না। হ্যাঁ, না আমার বেশি চাই না, অতিশতায় গাজন নষ্ট হয়ে যাবে। কি দেখি একবার দাঁড়িয়ে দেখি। হ্যাঁ,
না 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 ঠিক আছে ঠিক আছে ওই পর্যন্ত একটু দাঁড়িয়ে দেখি কি মায়েরা একটু দাঁড়িয়ে দেখুন নাকি দেখি মায়েরা কেমন নাচতে পারে। এটা কি গ্রামের নাম জানো? নামখানা মায়েরা কেমন নাচে একবার দেখিনি ঝপঝপ করে। সবাই মিলে কিন্তু বলেছে এই যারা আনাজ কাটছে উঠে আসুন তো, আনাজ হবে 1200 এখন রাত দেওয়া কি আছে আর অনেক বাকি আছে। উঠে এসো দেখি আনাজ কাটতে গিয়ে ওদের আনন্দকে লাভ পার্টি হবে। উঠে এসো দেখি আবার হবে হবে সারা রাত বাকি আছে এখন। উঠে এসো দৌড়ে এসো। হ্যাঁ একটু আনন্দ করে নি, কুমড়ো পরে হবে, ও তো আমরা খাবো না, পরে হবে। উঠে এসো ঝপঝপ করে আমার দেরি হয়ে যাচ্ছে। কি মায়েরা এসেছেন বলুন? রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আপন গুরুদেব কি, বৃন্দাবন ধাম কি, নামখানা কমিটি ভাইদের কি, নামখানা মন্দির কি। দেখুন আমার ঠাকুমার কত বয়স হচ্ছে, তবু নাচ দেখেছো? একবার দেখে শিখে নাও। কি নাচটা একবার দেখে নেন কেমন ভাবে নাচছে। সুন্দর করে হাত দুটো তুলে এবার সঙ্গে সঙ্গে উলুধ্বনি। কি বলছে? ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যাবি যাবি জলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জলে জলে। কৃষ্ণ
বসো। তাহলে এবার দুঃখী বৃন্দাবনী পথের দিকে রওনা দিচ্ছে। হ্যাঁ গো মেয়েরা, এইবার বৃন্দাবনের যখন বলেছে, যেতে যেতে ছেলেগুলো জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা, বৃন্দাবন বৃন্দাবন করে চিল্লাচ্ছিস, বৃন্দাবনে যেতে পারবি? বৃন্দাবনে যেতে গেলে গুরু দীক্ষা নিতে হয়। ও মা, এই গুরু দীক্ষা নিতে গেলে তাহলে গুরুদেব, ওইটুকু বাচ্চা ছেলে তো বোঝে না দীক্ষাটা কি জিনিস। তখন বলছে, হ্যাঁ গো, দীক্ষা খেতে হয় না মাখতে হয়? বলে খেতে হয় না, মাখতে হয় না, জপতে হয়। ও তাই বুঝি? তা বেশ তো, তাহলে এক কাজ করো, আমার গুরুদেবটা কোথায় থাকলে বলতে হবে। যাও দেখি, তুমি যাও দেখি, ওই যে কুঠির দেখতে পাচ্ছ, ওই কুঠিরে এক গুরুদেব বসে আছেন, তার নাম হলো হৃদয় চৈতন্য। তুমি তার কাছ থেকে দীক্ষা নাও। বেশ, দৌড়ে গেলে হৃদয় চৈতন্যের চরণটা জড়িয়ে ধরেছে। ও গো গুরুদেব, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তবে শোনো, প্রথম থেকে বলি, আমার নাম হলো দুঃখী, আমার বাবার নাম হলো কৃষ্ণ মণ্ডল, আমার মায়ের নাম হলো দুরিকা মণ্ডল, আমার বাড়ি হলো ধারান্দা গ্রাম। আমি সেখান থেকে এসেছি তোমার কাছে দীক্ষা নিতে। ও গুরুদেব, একটু দীক্ষা দেবে গো? বলে দীক্ষা দিতে গেলে তো পরীক্ষা দিতে হয়, তোমাকে পরীক্ষা দিতে হবে। যেই পরীক্ষার কথা বলেছে, ছোট্ট দুঃখীর মনে পড়ে গেছে কুন্তির দুর্বাসার কথা। একদিন কুন্তি দুর্বাসা, ওই দুর্বাসা কুন্তির গৃহে গিয়েছিল রন্ধন করতে। তাই রন্ধনের মাঝখানে রন্ধন করতে করতে এখন পরমান্ন, সর্বশেষে পরমান্ন তৈরি করবে, এই পরমান্ন সেবা নেবে। তা বললে গুরুদেব বলছে, কুন্তি, এমন একটা পাত্র দাও যে পাত্রের মধ্যে পরমান্ন রেখে দিয়ে মনের ভাব লাভ করতে পারি। হ্যাঁ গো মায়েরা, পরমান্ন তো কাকে পরমান্ন বলে? পায়েসকে। তাই পরমান্নের ভিতরে সব রকম দিলে পরমান্ন হয়। চাল দেয়, জল দেয়, কিচমিচ দেয়, কত কি দিয়ে হয়। সর্বশেষে দুধ না দিলে পরমান্ন সাব্যস্ত হয় না। তাহলে বৈষ্ণব কবি বলছে, তাহলে দুগ্ধটাকে, এই দুগ্ধটাই বা দিতে হয় কেন? অন্য কিছু না দিয়ে দুগ্ধটা পড়ে কেন? জল দিলেও তো পরমান্ন তৈরি হয়। বললেন না। তাহলে আজকের আপনাদের কাছে আমি বলে যাই, এই দুগ্ধটা কে? তবে শোনো, একদিন ললিতাকে নিয়ে রাধারানী যমুনার ধারে গিয়েছিল জল চুরি করতে। মানে ললিতা তো, আমার রাধারানী তো ললিতার কাছে মনের ভাব প্রকাশ করে। মনের কথা বলতে বলতে বলছে, ললিতা রে, ললিতা রে, বলে যেদিন আমি মরে যাব সেদিন তুই আমার নিয়ে কি করবি? বলে ওই যমুনার জলে ভাসিয়ে দেব। এক দেহকে কবার ভাসাবি ললিতা, তবে তোর দেহটাকে আমরা পুড়িয়ে দেব। ওরে আমি যে গোবিন্দের জন্য পুড়ে আছি, আর কবারে পোড়াবি তুই আমার? ওরে ললিতা রে, ললিতা, আমি যে গোবিন্দকে না পাওয়ার বেদনায় 4 জনম ভিসি ভিসি আছি। তবে শুনবি ললিতা, শোন, কেঁদে কেঁদে দিন কেটেছে
আছে ওরে এমনি হাত ভাগিনি ললিতা চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী দুর্বাসর অভিশাপে হলাম বর্ণবাসী ত্রেতা যুগে ছিলাম আমি জনক নন্দিনী কৈকেয়ীর অভিশাপে হলাম বনবাসী দাপরেতে ছিল হয়ে আয়ান ঘরণী শাশুড়ি বলিত আমার আমি কলঙ্ক